আমি আমার নিজের ভাষায় এই জন্য বলছি যে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ। বেগম খালেদা জিয়ার ভাষণে সেদিন উঠে এসেছিল মুসলিম উম্মার উন্নয়ন ভাবনা। 2005 সালের 7 ও 8 ডিসেম্বর পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ওআইসির ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে তিনি মুসলিম বিশ্বের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। গোটা মুসলিম দুনিয়ার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে দূরদর্শী ভাষণ প্রদান করেছিলেন তা আজও প্রাসঙ্গিক এবং দিকনির্দেশক হিসেবে বিবেচিত হয়। পবিত্র কাবা শরীফের ছায়াতলে দাঁড়িয়ে তিনি যখন বক্তব্য শুরু করেন তখন মুসলিম বিশ্ব নানামুখী কূটচাল ও সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছিল। বক্তব্যের শুরুতেই তিনি পবিত্র 2 মসজিদের সেবক বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানান এবং নিউ ভিশন ফর দ্য মুসলিম ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনের প্রশংসা করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য যে শান্তির বার্তা এনেছিলেন আজ তা মুছে ফেলার এক গভীর কূটচাল চলছে। বিশ্বজুড়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করার যে সুপরিকল্পিত প্রচারণা চলছে তার বিরুদ্ধে তিনি মুসলিম নেতাদের একতাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান। বেগম জিয়ার ভাষণে মধ্যপ্রাচ্য ইস্যু অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। তিনি স্পষ্ট করেন তাদের অধিকার আদায় ও জেরুজালেম ইস্যুতে মুসলিম বিশ্বের দ্বিবিভক্তির কোনো সুযোগ নেই। জাতিসংঘের রেজলিউশন ও আরব পিস প্ল্যানের আলোকে তিনি এই সংকটের যৌক্তিক সমাধানের উপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন এই ইস্যুতে মুসলিম বিশ্বের যে কোনো দোদুল্যমানতা কেবল শত্রুপক্ষকেই শক্তিশালী করবে। তবে এই ভাষণের সবচেয়ে চমকপ্রদ ও গঠনমূলক দিক ছিল মুসলিম বিশ্বের অর্থনৈতিক স্বাবলম্বন নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। নিছক আবেগী ঐক্যের বুলি না আউড়ে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার উপর জোর দেন। প্রস্তাব করেন 2015 সালের মধ্যে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মোট বাণিজ্যের শতকরা 20 ভাগে উন্নীত করতে হবে। এই লক্ষ্য অর্জনে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি অবাধ বাণিজ্য অঞ্চল গঠনের পথ সুগম করার আহ্বান জানান। দারিদ্র্য বিমোচনে তিনি একটি শক্তিশালী তহবিল গঠন এবং দুর্যোগ মোকাবিলার জন্য ওআইসি জরুরি ত্রাণ তহবিল প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যা ছিল তার মানবিক ও বাস্তবসম্মত চিন্তার প্রতিফলন। বিচ্ছিন্নতাবাদ ইস্যুতে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বিচ্ছিন্নতাবাদীদের কোনো ধর্ম বা বর্ণ নেই। গুটি কয়েক বিপদগামী ব্যক্তির দায় পুরো মুসলিম উম্মার ওপর চাপিয়ে দেওয়ার পশ্চিমা প্রবণতার তিনি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতির কারণে বিশ্বজুড়ে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে। এই অপপ্রচারের জবাব দিতে এবং ইসলামের প্রকৃত শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি একটি বহুভাষিক ওআইসি ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠার যুগান্তকারী প্রস্তাব পেশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের পিছিয়ে পড়াকে তিনি উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন। এ প্রসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি প্রযুক্তি নির্ভর একটি শক্তিশালী মুসলিম উম্মার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নের বাস্তবিক উদাহরণ হিসেবে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটির সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা, আলো ও প্রযুক্তির শক্তিই পারে বৈশ্বিক প্রতিযোগিতায় মুসলিমদের ঋত গৌরব ফিরিয়ে দিতে। পরিশেষে মক্কার সেই সম্মেলনে বেগম খালেদা জিয়ার ভাষণটি ছিল হতাশাগ্রস্ত মুসলিম উম্মার জন্য একটি আশার প্রদীপ। তিনি বিশ্বাস করতেন শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্ব যেভাবে নানা চড়াই উতরাই পেরিয়ে টিকে আছে, এবারও ইসলামের শাশ্বত চেতনায় উজ্জীবিত হয়ে তারা সকল কূটচাল মোকাবিলা করতে সক্ষম হবে। তার এই ভাষণ ছিল মুসলিম বিশ্বের সংহতি, অর্থনৈতিক মুক্তি ও আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক